অনেক ছবি যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে। আমি একজন মা হিসেবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না। সন্তানের একটা হাসির জন্য নিজের জীবনের সব রং, সব সুখ বিসর্জন দিতে পারেন কেবল একজন মা। কিন্তু সেই সন্তানই যখন বড় হয়ে মায়ের বুক খালি করে দূরে চলে যায়, তখন সেই মায়ের দিনগুলো কেমন কাটে। আজ আমরা শুনব রূপালী পর্দার আলো ঝলমলে জগতের আড়ালে লুকিয়ে থাকা এক মায়ের বুক ফাটা আর্তনাদের গল্প। তিনি কোটি মানুষের প্রিয় অভিনেত্রী, আমাদের চলচ্চিত্রের অহংকার ববিতা। যে ছেলের জন্য তিনি নিজের জীবনের দ্বিতীয় বসন্তকে বিসর্জন দিয়েছিলেন, আজ জীবনের শেষ বেলায় এসে সেই একমাত্র ছেলের একটুখানি খোঁজ পাওয়ার জন্য প্রহর গুনছেন এই কিংবদন্তি। কোটি টাকার সম্পদ আর বিলাসবহুল বাড়ি থাকার পরও কেন আজ ববিতা এতটা একা? কেন তার দিন কাটে চার দেয়ালের মাঝে গুমরে কেঁদে? আজকের ভিডিওতে আমরা কোনো রূপকথা নয়, বরং এক নিঃসঙ্গ মায়ের বাস্তব জীবনের এক নির্মম সত্য আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, 70 ও 80-র দশকে ববিতা ছিলেন ঢাকাই সিনেমার মুকুটহীন সম্রাজ্ঞী। তার রূপ, লাবণ্য আর অতুলনীয় অভিনয়ে মুগ্ধ ছিল পুরো দেশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা থেকে শুরু করে দেশের অগণিত কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি জয় করেছিলেন কোটি কোটি মানুষের স্পন্দন। কিন্তু পর্দার এই তুমুল সফল এবং প্রভাবশালী নায়িকার বাস্তব জীবন মোটেও সিনেমার মতো রঙিন বা সুখের ছিল না। ক্যারিয়ারের একেবারে সুবর্ণ সময়ে যখন তিনি খ্যাতির চূড়ায় অবস্থান করছিলেন, তখনই আকস্মিকভাবে স্বামী হারিয়ে এক চরম বাস্তবতার মুখোমুখি হন। তখন তিনি ছিলেন রূপ ও যৌবনে ভরপুর, চাইলে খুব সহজেই নতুন করে সংসার বাঁধতে পারতেন। দেশের অনেক নামি দামি শিল্পপতি, ক্ষমতাবান ব্যক্তি এবং প্রতিষ্ঠিত মানুষ ববিতার পাণিপ্রার্থী ছিলেন, তাকে জীবনসঙ্গী করার জন্য ব্যাকুল ছিলেন। কিন্তু তিনি বারবার অত্যন্ত দৃঢ়তার সাথে সেই সব লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, শুধুমাত্র একটি মাসুম মুখের দিকে তাকিয়ে। ববিতা তখন কেবল একজন গ্ল্যামারাস নায়িকা ছিলেন না, তিনি ছিলেন একমাত্র সন্তান অনিকের মা। সৎ বাবার সংসারে ছেলে কেমন থাকবে, তার আদর যত্নে কোনো কমতি হবে কিনা, কোনো মানসিক ট্রমার শিকার হবে কিনা, এই এক চিন্তায় ববিতা নিজের জীবনের সমস্ত ব্যক্তিগত সুখ, রঙিন স্বপ্ন আর দ্বিতীয় বিয়ের চিন্তা চিরতরে মাথা থেকে ফেলে দেন। দিনের পর দিন সিনেমার দীর্ঘ ও ক্লান্তিকর শুটিং শিডিউল সামলে মাঝরাতে বাড়ি ফিরেও তিনি ক্লান্ত হতেন না। যখন দেখতেন তার সন্তান শান্তিতে ঘুমিয়ে আছে। একজন সিঙ্গল মাদার বা একা মা হিসেবে সন্তানকে বড় করার যুদ্ধটা যে কতটা কঠিন, তা কেবল ভুক্তভোগী মায়েরা জানেন। একদিকে মেগাস্টার হিসেবে কোটি ভক্তের উন্মাদনা সামলানো, অন্যদিকে পরদিনই ভোরে উঠে সন্তানের স্কুলের টিফিন তৈরি করা। ববিতা এই দুটি সমান্তরাল জীবনকে একাই টেনে নিয়ে গেছেন। শুটিংয়ের চরম ব্যস্ততা ও ক্লান্তি শেষে বাড়ি ফিরে যখন তিনি তার কলিজার টুকরো ছেলেকে বুকে জড়িয়ে ধরতেন, তখন যেন পুরো পৃথিবীর সব ক্লান্তি আর কষ্ট এক নিমিষে ভুলে যেতেন। একজন মা হিসেবে তিনি তার পুরো যৌবন এবং জীবনের শ্রেষ্ঠ সময়গুলো উৎসর্গ করেছিলেন শুধুমাত্র ছেলে অনিকের মুখে এক চিলতে হাসি ফোটাতে। ছেলে অনিককে মানুষের মতো মানুষ করতে ববিতা কোনো কমতি রাখেননি। নিজের ক্যারিয়ারের অনেক বড় বড় আন্তর্জাতিক সুযোগ তিনি হাসি মুখে হাতছাড়া করেছেন শুধু ছেলেকে পর্যাপ্ত সময় দেবেন বলে। নিজের জমানো সবটুকু অর্থ, বুকের ভেতরের সবটুকু স্বপ্ন ঠেলে দিয়ে ছেলেকে পাঠান সুদূর কানাডায় উচ্চশিক্ষার জন্য, যেন সে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ছেলে সেখানে পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের একটা সুন্দর সংসার পেতেছে। এটা নিঃসন্দেহে একজন মায়ের জন্য পরম আনন্দের এবং গর্বের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এই গর্বের আড়ালে ববিতার কপালে যে চরম একাকিত্ব আর নিঃস্বতা জুটবে, তা হয়তো তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। আজ ঢাকার গুলশানের বিশাল এক বিলাসবহুল বাড়িতে সম্পূর্ণ একা দিন কাটে এই গুণী অ্যাক্ট্রেসের। একসময় যে বাড়ি মানুষের কোলাহলে, প্রযোজক পরিচালকদের আনাগোনায় মুখরিত থাকত, আজ সেখানে বিরাজ করে পিনপতন নীরবতা। বড় বড় রাজকীয় ঘরগুলো এখন যেন কেবলই শূন্যতার হাহাকার ছড়ায়।
ববিতার দিন কাটে এখন কেবল একটি ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে। যদি ছেলের একটা ফোন কল বা মেসেজ আসে, কানাডার সময়ের সাথে নিজের দেশের সময় মিলিয়ে তিনি প্রায়শই জেগে থাকেন। যদি রাতের শেষ ভাগে অনেক একবার তার মায়ের খোঁজ নেয়, ডাইনিং টেবিলে একা বসে খাওয়ার সময় কিংবা একাকী বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় তার মন শুধু ব্যাকুল হয়ে ওঠে সন্তানের গলার আওয়াজটুকু শোনার জন্য। মাসের পর মাস কেটে যায়, কিন্তু যান্ত্রিক শহরের ব্যস্ত ছেলের হয়তো মায়ের একটু খোঁজ নেওয়ার মতো সামান্য সময়টুকুও হয়ে ওঠে না। কানাডায় ছেলের কাছে গিয়েও ববিতা বেশি দিন থাকতে পারেননি, কারণ সেখানেও ছেলে আর ছেলের বউয়ের চরম ব্যস্ত ও রোবোটিক জীবনের মাঝে নিজেকে বড্ড বেমানান, অবহেলিত আর একাকী অনুভব করেছেন তিনি। সারাদিন বিদেশি একটা বদ্ধ ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকার চেয়ে নিজের দেশের মাটিতে ফিরে আসাই তার কাছে শ্রেয় মনে হয়েছে। তাই এক বুক গভীর অভিমান আর কষ্ট নিয়ে বাধ্য হয়েই ফিরে এসেছেন নিজের দেশে। এখন বারান্দার ইজি চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে পুরনো ছবির অ্যালবাম হাতড়ে আর চোখের জল ফেলেই দিন কাটে তার। মুখে হয়তো তিনি কখনো ছেলের কোনো বদনাম করেন না, কারণ কোনো মাই তার সন্তানের অমঙ্গল বা সমালোচনা সহ্য করতে পারেন না। তিনি সবসময় হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়ান, কিন্তু তার এই নীরবতা, মুখের মলিন হাসি আর গভীর দীর্ঘশ্বাস স্পষ্ট বলে দেয় ভেতরের কতটা হাহাকার আর কষ্ট চেপে তিনি বেঁচে আছেন। অর্থ, যশ, খ্যাতি, বাড়ি গাড়ি সবই আছে ববিতার, কিন্তু জীবনের এই পরন্ত বেলায় এসে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সন্তানের একটুখানি ভালোবাসা, একটুখানি সময় আর পরম যত্নে মায়ের হাতটা জড়িয়ে ধরা। কোটি টাকার প্রাচুর্য যে একজন মায়ের ভেতরের একাকিত্ব দূর করতে পারে না, ববিতার জীবন তার সবচেয়ে বড় প্রমাণ। ববিতার এই নিঃসঙ্গতা আজ আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার দিকে এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয়। আমরা তথাকথিত আধুনিক আর ক্যারিয়ারিস্ট হতে হতে কি আমাদের জন্মধাত্রী মাকেই ভুলে যাচ্ছি, যে মা নিজের পুরো জীবনটা, নিজের ক্যারিয়ারের সোনালি সময়টা আমাদের জন্য নিঃশেষ করে দিলেন? শেষ বয়সে তাকে একটু সময় দেওয়ার মতো ফুসরত কি আমাদের হবে না? আজ ববিতার মতো এমন হাজারো মা হয়তো তাদের সন্তানদের প্রতীক্ষায় প্রহর গুনছেন কোনো একাকী বাড়ির কোণে কিংবা বৃদ্ধাশ্রমের বিছানায়। আজ যদি আপনার মা বাবা আপনার সাথে থাকেন বা দূরে থাকেন, তবে সমস্ত ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে জাস্ট একটা মিনিট তাদেরকে দিন। সুপ্রিয় দর্শক, ববিতার এই করুণ এবং হৃদয়স্পর্শী জীবন নিয়ে আপনার মূল্যবান এবং আন্তরিক মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি মন্তব্য সমাজের অনেক সন্তানকে সচেতন করতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে আজই আপনার মা বাবার খোঁজ নিন, তাদের সময় দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন, যেন প্রতিটি সন্তান তার মায়ের এই পরম ত্যাগের মূল্য বুঝতে পারে এবং কোনো মাকে যেন শেষ বয়সে এসে এমন নিঃসঙ্গতায় কাটতে না হয়। আর আমাদের চ্যানেলের পরবর্তী সব এক্সক্লুসিভ ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং নিজের মা বাবার প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।